গুলশান, মিরপুর, তারপরে উত্তরা, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় আমরা আমাদের ডিবির প্রত্যেকটা টিমই অভিযান পরিচালনা করছে কিশোর গ্যাং, যারা একদিকে ইপটিজিং, একদিকে মানুষকে বিভিন্নভাবে ছিনতাই, চুরি ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে মানে এই এলাকার যে ভালো মানুষ যারা, তারা একদম অতিষ্ঠ হয়ে গেছে আমাদের কাছে কমপ্লেন করতে করতে। এবং এই ইপটিজিংয়ের শিকার হয়ে তারা বিভিন্ন প্রতিবেশী মেয়েদেরকে বিভিন্ন উত্ত্যক্ত করে এবং গাড়িতে গেলে কিন্তু মানে হঠাৎ করে তার মোবাইল হয় তার গলা থেকে সেন টান্না নিয়ে যাওয়া অথবা তার মোবাইলটা নিয়ে যাওয়া, এরকম কাজও তার এরকম অভিযোগ আমরা থানায় পাচ্ছিলাম। সে প্রেক্ষিতে আমাদের ডিবি তেজগাঁ ডিভিশন কাজ শুরু করেছে এবং তারা শুধু মোহাম্মদপুর এলাকা থেকেই ইপটিজিংয়ের মানে হইতে ইপটিজিংয়ের শিকার এরকম কিশোর গ্যাং তারা বিভিন্ন অপরাধ জড়িত এরকম 10 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই যে 10 জন, বিশেষ করে আপনারা জানেন মোহাম্মদপুরের তাজমহল রোড, জেনেভা রোড, বসিলা, বদ্ধভূমি এই এলাকায় মূলত এই কিশোর গ্যাংয়ের সদস্যরা একাধিকভাবে ভাগ হয়ে তারা ছিনতাই সহ নানা অপরাধ জড়িয়ে পড়ছেন। এবং আমরা এই 10 জনকেই আমরা গ্রেপ্তার করেছি, তারা স্বীকার করেছেন এবং তারা যে অনেক দিন ধরে এই কাজটি করেন এবং তাদের কিছু বড় ভাইও আছে, বড় ভাইদের নামও বলেছেন। তারা মানে রাতের বেলা সন্ধ্যার সময় হলে এই ছিনতাইয়ের কাজটা করে আর দিনের বেলা হলে বড় ভাইদের সাথে করে। এবং আমরা সেই বড় ভাইদের নাম পেয়েছি। আমরা কোনো বড় ভাইকে ছাড় দেব না, তারা যে দলেই হোক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। বিশেষ করে তারা যে মোডাস অপারেন্ডা তারা সন্ধ্যার পরে বের হবে এবং তাদের হাতে লোহার তৈরি ছাপাতি থাকে, লোহার তৈরি চাকু থাকে এবং এগুলি নিয়ে প্রত্যেকের হাত থাকে এবং তারা এগুলি বের হয় এবং তারা লেগুনা একটা নেয়। এই লেগুনাটা তারা জোর করে এক জায়গাতে নিয়ে নেয়। লেগুনা নিয়ে ড্রাইভার, হেল্পার মানে এগুলি নিয়ে তারা এই কাজটা করে। তাদের সাথে লেগুনা একটা ড্রাইভাররা বা হেল্পাররা অনেক রকম জড়িয়ে থাকে। তা আমরা মনে করি তাদের পৃষ্ঠপোষকতারই তাদের বড় ভাই যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমি মনে করি আমাদের যে ডিবির যে 24 টিম যে রয়েছে, 10 ডিভিশন 10টা টিম আছে বা 40টা টিম আছে, তারা প্রত্যেকেই কাজ করবে। আপনাদের কাছে তথ্য দিলে আপনারাও দিবেন। সেখানে কোনো বড় ভাই না, কোনো ভাইয়েরই কোনো এখানে খানা থাকবে না। আমরা যদি তাদের পাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে ছিনতাইয়ের মতো ঘটনা জড়িত থাকে, ইফতেজারের মতো ঘটনা ঘটায়, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করব। গ্রেপ্তার করার পর আপনারা বুঝবেন যে তারা কোনো ভয়। এই 10 জনকে গ্রেপ্তার করেছি, আমাদের কাছে এখন কোনো তদবির করে নাই এবং ভবিষ্যতেও আশা করি তদবির কেউ করবে না। আপনারা আমাদেরকে প্রত্যেকটা এলাকায় যদি এরকম কোনো লোক থেকে থাকে যারা এই ধরনের কিশোর গ্যাংয়ের মানে টিম সাজিয়ে লেগুনাতে ওঠে, তারা এই ধরনের অপতৎপরতা বা অপকর্ম করে, আপনারা শুধুমাত্র আমাদেরকে নামটা দিবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।